প্রথমবার আমি আমার মেয়ের জন্য জামা বানাচ্ছি। এর আগে জামা বানিয়েছি নিজের জন্যে, বাকি সবার জন্যে। আবার যখন সেলাই শেখাতাম তখন স্টুডেন্টদের আবদারেও অনেকের জামা বানিয়ে দিয়েছি। অনেকে বলেছে, ম্যাডাম আমাকে একটু আমার মেয়ের জন্য একটা সুন্দর জামা বানিয়ে দিন না। বানিয়েছি। তখন ভাবতাম যে আমাদের সেরকম কেউ নেই যে তাকে জামা বানিয়ে দেবো। তা আজ সেই ইচ্ছাটা আজ পূরণ হলো। নিজের হাতে সুন্দর করে চেষ্টা করেছি আমার মেয়ের জন্য জামা। অনেক দিন মেশিনে বসিনি তো, আর অনেক দিন কাজকর্ম করিনি, বন্ধ ছিল। অনেক দিন পর মেশিনে বসছি আমি। আপনারা যদি ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারাও বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তো আমাকে জানাবেন। আমার ছোটোবেলা থেকে সেলাইয়ের প্রতি খুব ইচ্ছা ছিল, যে আমি হাতের কাজ খুব ভালোবাসি। তাই মায়ের কাছেও শেখা, আরও অনেক জায়গাতে শিখেছি। তো আমার ইচ্ছা ছিল যেগুলো আমি পারি সেগুলো আর 5টা কাউকে শেখাবো। তাই সেই সুযোগটাও একদিন হয়ে গেল। একটা সেন্টারে আমার অফার এলো যে সেলাই শেখানোর জন্য। ওখানে আমি কয়েক বছর কাজ করেছি। তারপরেই হঠাৎ লকডাউন শুরু হয়ে গেল। লকডাউনে তো সব বন্ধ ছিল, তাই আমার সেলাই শেখানোটাও বন্ধ ছিল। তারপর হঠাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েও হয়ে গেল তার 1 বছর পর। তারপর স্যার ফোন করেছিল, ওখানকার যে হেড, যে সেলাই শেখানোর জন্য সেন্টারটা যখন চালু হলো। তো আমার বিয়ে হয়েছে অনেক দূরে, তার জন্যে কাজটাও ছাড়তে হলো, কি আর করা যাবে। তারপর মাঝে মাঝে নিজের বাড়ির কাজ, নিজের কাজ, আত্মীয় স্বজনদের কাজ একটু একটু করতাম। তারপরে 1 বছর আর মেশিনে বসিনি, ওই মিষ্টি মায়ের জন্যে। এখন 1 বছর পর আবার মেশিনে বসছি। কি প্রথম শুরুটা হচ্ছে আমার মেয়ের জামা তৈরি করা নিয়ে। জামা কাটিংয়ের ক্ষেত্রে কিছু বেসিক নিয়ম আছে। যেরকম ধরুন আমি এখন তো ফ্রক বানাচ্ছি, ফ্রকটাই বলি। যে জামাটার মাপে করবেন তার লম্বাটা মাপবেন। লম্বাটা যতটা হবে তার সঙ্গে 1 ইঞ্চি হয়তো মোড়াবেন বা হাফ ইঞ্চি সেলাই করবেন। টোটাল 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। তারপরে কাঁধটা মেপে নেবেন, তারপর ছাতি আর কোমর। তারপরে একটা কাপড় নেবেন, সেটাকে 4 ভাঁজ করবেন। আর উপর পাটটা তো আগে কাটবো, তাই প্রথমে কাঁধ থেকে কোমর পর্যন্ত যে লম্বাটা হয় তার সঙ্গে 1 ইঞ্চি নেব। তারপরে কাঁধের যে মাপটা আছে সেটাকে হাফ করে সেই মাপটাই নেওয়া হবে। এরপর ছাতির মাপ যেটা আছে, যেহেতু কাপড়টা 4 ভাঁজ আছে তাই ছাতির মাপটাও 4 ভাঁজ হবে। তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ হবে। কোমরের মাপটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এটার ভেতরে কাপড় রাখার জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যথেষ্ট। এই জিনিসগুলো মনে রাখলে আর ভিডিওটা ভালো করে দেখলে আপনারা নিজেরাই এগুলো কাটতে পারবেন। আসি নিচের পোর্শন মানে ঘের। এবার কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বা মাপটা নেওয়া হচ্ছে তার সঙ্গে মোড়ানোর জন্য 1 ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, মানে টোটাল 1.5 ইঞ্চি নেবেন এক্সট্রা। এটা বানানোর সময় 4 ভাঁজই রাখবেন। এবার জামার ওপর পোর্শনটা রেখে নিচের পোর্শনটা সমান করে যতটা একটু কোনাকুনি করে কেটে নেবেন। তারপর নিচের বাকি অংশটা কেটে নেবেন। আর যেহেতু এই জামাটা কুচি হবে তাই কুচির কাপড়টা কেটে নিচ্ছি। কুচিটা আপনারা যেরকম যতটা লম্বা দেবেন ততটা উপর ডিপেন্ড করছে। যদি মোড়াতে হয় তার সঙ্গে হাফ ইঞ্চি একটু এক্সট্রা ধরে নেবেন। আর যত কুচি দেবেন জামা তো তত দেখতে বেশি সুন্দর লাগে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি জামাটা কতটা এক্সট্রা কাপড় নিয়েছেন সেই মাপ অনুযায়ী যদি আপনি জামাটা তৈরি করেন তাহলে আপনার ঠিকঠাক মাপে জামাটা চলে আসবে। আমি জামাটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার মেয়েকে পরিয়ে দেখাবো। আপনারা বলবেন কিন্তু কীরকম লেগেছে জামাটা, আর আমার মেয়েকে কেমন লাগছে জামাটা পরে সেটাও কিন্তু বলতে হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাটিংও কমপ্লিট। প্রথমে আমি বর্ডারটা কেটে নিলাম। বর্ডারটা কাটা হওয়ার পর সেলাই করে নিলাম। তারপরে জামার এক সাইডে কাঁধটা সেলাই করলাম, আরেকটা সাইড তো কাঁধ নেই। এবার আমি বর্ডারটা লাগাবো। বর্ডার সব সময় জামার উল্টো পিঠ থেকে লাগাতে হয়। এটা হাতের রাউন্ডের জায়গা, তার জন্য বর্ডারটা লাগানোর পর একটু একটু করে কেটে দিতে হবে, না হলে গোলভাবে আসবে না। তারপরে ভাঁজ করে সমানভাবে সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেলে এবার কুচির পালা। প্রথমে যে গলায় কুচিটা দেবো তারই কাপড়ে কুচিটা বানাচ্ছি, তারপরে নিচের কুচিটা পরে করব। গলার কুচিটা হয়ে গেলে এক সাইডটা মুড়ে প্রথমে সেলাই করে নেবে, তারপর আরেকটা সাইডে সুন্দরভাবে কুচিগুলো বানাবেন। যত ঘন কুচি বানাবে তত দেখতে সুন্দর লাগবে। কুচি বানানো হয়ে গেলে কুচিটা যেহেতু গলায় লাগাচ্ছি তাই জামার পেছন দিক থেকেই কুচিটা লাগাতে শুরু করতে হবে। কুচিটা লাগানো হয়ে গেলে কুচিটা সামনের দিকে নিয়ে এসে চাপ সেলাই দিয়ে দিতে হবে। আগেই একটা কথা বললাম, রাউন্ডের জায়গায় সবসময় একটু একটু করে কেটে নেবেন, দেখবেন যেন সেলাইটা না কেটে যায়। তারপর কুচিটাকে সামনের দিকে নিয়ে আসবেন, তারপর চাপ সেলাই দেবেন। সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সেলাইটা সুন্দরভাবে সোজাভাবে যায়। ব্যাকাটারা হলে দেখতে অতটা ভালো লাগে না, আর ফিনিশিং যত সুন্দর হবে তত দেখতেও ভালো লাগে যে কোনো জিনিসই।
দরকার পড়লে মেশিনটা একটু আস্তে আস্তে চালাবে। আর একটা জিনিস বলে রাখছি, কুচি যখন করবেন তখন সবসময় নিজের দিক করে কুচি বানাবে, তাহলে আপনার কষ্টটা কম হবে। কুচি যেহেতু উল্টে পাল্টে যাবে না আর দেখতেও সুন্দর হবে। জামার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। যেহেতু ও একটু ছোট তো ওর কাঁধটা নেমে যাবে, তাই আমি ভাবলাম আরেক দিকটা ফিতে দিয়ে দিই। তাই ফিতের কাপড়টা আগে তো কাটা হয়নি, এখন মনে পড়লো, তাই এখন কেটে নিচ্ছি। ফিতের ক্ষেত্রে তো সমানভাবেই কাটতে হয়, আপনারা তো সবাই জানেন। দিয়ে সমান করে নখ দিয়ে ভালো করে দাগ কেটে মুড়িয়ে সেলাই করে নিলাম। একটা জিনিস, সেলাই সবসময় প্রথম আর শেষে ডবল সেলাই মারবেন, না হলে কিন্তু আপনার সেলাইটা খুলে যাবে। আমি একটা দাগ মেরে রেখেছিলাম, ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তাই আবার মেপে নিলাম। কারণ না মাপলে ঠিকঠাক জায়গায় তো ফিতেটা লাগানো যাবে না, তখন কাঁধটা একদিকে ফিতে একদিকে হয়ে যাবে। ফিতেটা কুচি দেওয়ার আগে লাগানো হতো, তখন লাগালে ফিনিশিংটা আরও ভালো লাগতো, কিন্তু তখন অতটা খেয়াল নেই, সেই জন্য এখনই লাগাচ্ছি। ফিতেটা লাগানোর আগে দুদিকেই দাগ মেরে নেবেন, তারপর ফিতেটা লাগাবেন, না হলে কি এঁকে বেঁকে যেতে পারে। ফিতে লাগানোর সময় ডবল সেলাই দেবেন, দরকার হলে আবার ডবল সেলাই দেবেন, না হলে কিন্তু পরে খুলে যেতে পারে। আমার ফিতে লাগানো কমপ্লিট, পর সাইডের সেলাইটা হবে। তার আগে আমি দেখে নিলাম যে কাঁধটা ঠিকঠাক সমানভাবে হয়েছে কিনা। দেখলাম ঠিকই আছে। দুটো কাপড়কে একসঙ্গে সমানভাবে ধরে ছাতি থেকে কোমর পর্যন্ত আমার দাগ মারাই ছিল আগে, সেই দাগ বরাবর সেলাই করে নিলাম। দাগটা সবসময় তো একদিকেই থাকে, আর যেহেতু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেই মাপ অনুযায়ী আমি আরেক দিকটা সেলাই করে নিলাম। আমার ওপর পার্টটা কমপ্লিট হয়ে গেছে, নিচের পার্টটা সেলাই শুরু হবে। এবার নিচের পার্টে তো অনেক কুচি হবে, তাই সময়ও অনেক লাগবে। কুচি করতে তো সময় লাগে, কিন্তু কুচি যত দেবে তত দেখতেও সুন্দর লাগে, তাই ধৈর্য ধরে তো করতেই হবে, সেটা কাস্টমারের কাজ হোক বা নিজের কাজ হোক। এবার সব কুচিগুলো কমপ্লিট করে নেব, তারপরে নিচের কাজ। আর বেশিক্ষণ নয়, কুচি কটা হতে যতক্ষণ টাইম লাগবে। তারপরে কুচি কমপ্লিট হলো আমার। এই জামাটা 3টে লেয়ারে কুচি হবে, বাচ্চাদের জামা তো বেশি লেয়ার আর দিলাম না। আমার কুচি এবার কমপ্লিট। এবার কুচিটা লাগানোর পালা। প্রথমে ঘেরের একটা সাইড জয়েন করে নেবেন, আর একটা সাইড সেলাই করবেন না। এখন ওপর থেকে কুচি লাগাবেন, আর ওপরে কিছুটা কাপড় বাদ দিয়ে কুচি লাগাবেন। প্রথমে কুচিটা যখন হয়ে যাবে, দ্বিতীয় কুচিটা লাগানোর আগে প্রথম কুচিটা সমানভাবে রেখে দাগ মেরে নেবেন, তাহলে সেলাই করতে অসুবিধা হবে। দাগের একটু ওপর থেকে দ্বিতীয় কুচিটা ধরবেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। কারণ ফাঁক হয়ে গেলে, কুচি বরাবর কুচি না থাকলে দেখতে ভালো লাগবে না জামাটা। আমার দ্বিতীয় কুচির লাইনটাও কমপ্লিট হয়ে গেছে, তাই আমি তৃতীয় কুচির লাইনের জন্য দাগ মেরে নিলাম। আমার তৃতীয় কুচি লাগানো হয়ে গেলে যেটুকু কাপড় বেড়েছে, আমি ভাবলাম এটা রেখে দিই, আর কাটবো না। কারণ বড় হলে আমি আরেকটা কুচির লেয়ার করে দিলে জামাটা আরেকটু বড় হয়ে যাবে, তাই একটু বেশি করে মুড়িয়ে সেলাই করে রাখলাম। লাল কালারের জামাটা পরে আপনাদের কি মনে হচ্ছে? আমার মেয়েকে কি ভালো লাগবে? এবার জয়েন্ট করা পালা। তার আগে তো ওপর পার্টটার সঙ্গে একটু মেপে নিতে হবে, তারপরে জয়েন্ট করতে হবে। ওটা মানে ঘেরটা কাটার সময় একটু কাপড়টা বেশি নিয়েছিলাম মাপে, তার জন্যে এতটা বেড়ে গেল। এখন তো কাপড়টা 4 ভাঁজে ছিল, তাই একটু একটু করে এতটা বেড়ে গেছে। এবার জয়েন করতে হবে। জয়েন করার আগে ঘেরটা সবসময় উল্টো দিকে রাখবে, মানে উল্টে রাখবে, আর জামাটা সোজার দিকে রাখবে। তারপরে জামাটা ঘেরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর সমান করে ধরে সেলাই করতে হবে। সেলাই করতে করতে মনে পড়লো জামাটা তো একটু লুজ বানিয়েছি, যেহেতু বাচ্চাদের জামা, তার জন্য ভাবলাম যে একটা কোমরে ফিতে লাগিয়ে দিই, তাহলে একটু টাইট লুজ সব রকমই করতে পারবো। জামাটা তো প্রায় কমপ্লিট, এবার শুধু ফিতেটা লাগালেই হয়ে যাবে। তাই ফিতের জন্যে আবার কাপড় কেটে ফিতে বানাতে হবে। এই মুহূর্তে আমার ফিতে উল্টানোর মতন কোনো জিনিস ছিল না, তার জন্যে আমি মুড়িয়ে সেলাই করলাম। জামার ফিতেটা বানাতে বানাতে ভাবছি আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে, তাহলে আপনাদের কখন দেখাবো? মেয়ে উঠে পড়লে তো ভালোই হয়, তাহলে আপনারাও দেখতে পাবেন মেয়েকে পরে কীরকম লাগছে, আর আমিও দেখতে পাবো আমার হাতের বানানো জামাটা পরে আমার মেয়েকে কেমন লাগছে। কোমরে ফিতেটা লাগানো হয়ে গেলেই জামাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে মেয়েকে পরিয়ে দেখবো কীরকম লাগছে, আপনারাও দেখবেন কিন্তু কেমন লাগছে, আর সেটা কমেন্ট করে কিন্তু জানাতে হবে আপনাদের। আমার মিষ্টি মায়ের জামা এবার কমপ্লিট। দেখলাম কিছু কিছু জায়গায় সুতো বেরিয়ে আছে, তাই সেগুলো কেটে ঠিক করছিলাম। এবার জামাটা তো হয়ে গেছে, এবার আপনাদের দেখাবো জামাটা কেমন লাগছে। হওয়ার পর তারপরে দেখাবো আমার মেয়েকে পরে কীরকম লাগছে।
আপনারা দেখুন মিষ্টিকে জামাটা পরে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।